এবং সবাইকে সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আবার একটি ব্লগ। আজকে আমি আপনাদের বোঝাতে চলেছি অপনয়ন পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই অপনয়ন পদ্ধতিটা বোঝে না। তো অপনয়ন পদ্ধতিটা বুঝতে সমস্যা হলে আজকে আমাদের এই ভিডিওতে দেখবেন। আমি খুব সহজে আপনাদের অপনয়নটা বুঝিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের দুইটা রাশি। এই যে দুইটা রাশি দিলাম, এই যে এই দুইটা রাশিকে আমরা প্রথমটা ধরলাম 1 নং 2 নং। সব অবশ্যই এই 1 নং এবং 2 নং লিখতে হবে, না লিখলে আপনাদের অঙ্ক কেটে দেবে। তো আমি যদি 1 নংটাকে এই পুরোটা রাশিকে 7 দ্বারা করি এবং এই পুরোটাকে 3 দ্বারা করি তাহলে মিলবে না। আমাদের অপনয়নটা হলো দুইটা রাশি ভিন্ন, পুরোটার সমানে কোনটাই মিল নেই। এখানে আমাদের এই রাশিটাকে মিলাতে হবে বা এটাকে মিলাতে হবে। তো আমি এই রাশিটাকে মিলাই। তো পুরো প্রথম রাশিটাকে আমরা 7 দিয়ে করব, পরেরটাকে 3 দিয়ে। তো আমি লিখলাম 1 নংকে 7 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তো নিচে আমরা গুণটা করে ফেলেছি, যে গুণটা করে 21 মিলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন, এই যে দুইটা চিহ্ন প্লাস মাইনাস, প্লাসে মাইনাস আমরা জানি মাইনাস, কিন্তু এখানে হবে উল্টো, সেটা হবে যোগ। কি হবে? যোগ। তো আমরা 21 জন মিলে গেছে, কাটাকাটি করে এই যে দুইটাকে যোগ করলাম, এই যে এই দুইটাকে যোগ করলাম করে এখান থেকে যে এই এক্সটাকে আমরা এদিকে রেখে এই 32কে ওইদিকে নিলাম। তাহলে এই দিক থেকে গুণ সম্পর্কে উপর দিকে গেলে হবে ভাগের সম্পর্ক। তো আমরা এখানে ভাগের সম্পর্কে যদি 32 দিয়ে 64কে কাটিয়ে আসে 2, তো এখানে আমরা এক্সের মান কত পেলাম? 2 পেয়ে গেলাম। এখন আমাদের মেইন কাজ, আমরা এখানে এক্সের মানটা বের করে ফেলেছি। এবার আমরা বের করব বের করেছি। এবার আমরা বের করব ওয়াই এর মানটা। কত কিসের? ওয়াই এর মানটা বের করতে হলে আমাদের প্রথমে এক্সের মানটাকে যে কোনো, এই যে এক্সের এই মানটা যে কোনো উপরের যে কোনো একটা রাশি বসাতে হবে। আমি এই 1 নং রাশিতে বসাবো। 1 নং সমীকরণটা কি? আমি 1 নং সমীকরণটা লিখলাম, লিখে শুধু এই এক্সট্রার জায়গায় আমি এক্সের মানটা লিখলাম 2 দিয়ে বসিয়ে দিলাম, গুণ করলাম, তারপর যেমন আছে তেমন। এখান থেকে আমি 4কে প্রক্ষান্তর করে নিলাম, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। তো মাইনাস যখন মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটাকে আমি আবার এই যে ওয়াইটা, হ্যাঁ, এই ওয়াইটাকে মাইনাস করে 3, আর এখান থেকে ওয়াইটা রেখে 3টাকে ওইখান থেকে নিলাম, নিলে কি হলো? ভাগ হলে 3 কে 3, তাহলে থাকে হতো 1। তো আমরা এখানে ওয়াইয়ের মান 1 পেয়ে গেলাম, আর ওইদিকে আমরা এক্সের মান পেয়ে গেলাম 2। তো আমরা এক্স ও ওয়াইয়ের মান 2 পেয়ে গেলাম। তো এক্স ওয়াই এবং ওয়াইয়ের মান হবে 2v1। আর যদি কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের অঙ্কটা যদি ভালো বুঝে থাকেন কমেন্ট করে বলবেন। আর কি অঙ্ক সামনে আমরা ভগ্নাংশ নিয়ে আসছি, ভগ্নাংশ পাবেন।